নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি হাওড়া চক্রধরপুর করে বরাভূম পর্যন্ত যাব, যেখানেতে নেমে পুরুলিয়ার যে অযোধ্যার যে পাহাড় রয়েছে সেই পাহাড়েতে ঘুরে আসা যায়। হাওড়া চক্রধরপুর ট্রেন ধরে যাব। চলুন আপনাদেরকে হাওড়া চক্রধরপুর ট্রেনের এই সম্পূর্ণ সফরটি দেখাই। এবং এখানেতে টাইম রয়েছে রাত্রি 11টা 35। ট্রেন এইমাত্র ঢুকছে, আমরা ট্রেনে উঠবো এবং পুরো জার্নিটি আপনাদের দেখাবো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে দুটো ট্রেন একসাথে যায়, একটা হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস এবং হাওড়া চক্রধরপুর দুটো ট্রেন। আদ্রা জংশনে যাওয়ার পর দুটো ট্রেন আলাদা আলাদা হয়ে যায়। আমরা হাওড়া চক্রধরপুর স্টেশনে যে ট্রেনটা রয়েছে তাতে যাব। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি এখানেতে ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে, ট্রেন ঢুকছে। আর বেশিক্ষণ অপেক্ষা নয়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছি 19 নম্বর প্ল্যাটফর্মেতে রাত্রে 11টা 35 নাগাদ এখান থেকে ট্রেন ঢুকছে। ট্রেনের হেডলাইটটা জ্বলছে, ট্রেন আস্তে আস্তে ঢুকছে। ইঞ্জিন পেরোলো, এরপরে বাকি যে কম্পার্টমেন্টগুলো আছে কম্পার্টমেন্টগুলো পর পর আসবে। আমাদের টিকিট রয়েছে এস3-তে, আমরা এস3-তে উঠে পড়বো। তারপর আপনাদের বাকি যে জার্নিটা আছে জার্নিটা দেখাবো। এখানে যে জেনারেল কোচগুলো রয়েছে, জেনারেল কোচগুলো প্রথমে থাকে, তারপরে বাকি স্লিপার কোচগুলো থাকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। S9, S8, S7, এখানে দেখতে পাচ্ছি B3 রয়েছে, আমাদেরকে একটু আগে দিয়ে করে যেতে হবে। S6, পিছনে আসছে S4, তার পিছনে রয়েছে B3, S3 একটু আগে রয়েছে। এখানেতে ট্রেনের বোর্ডেতে দেখতে পাচ্ছি হাওড়া আদ্রা বোকারো স্টিল সিটি এক্সপ্রেস নামটা রয়েছে। আর আমরা এটা বোকারো থেকে রাঁচি হয়ে যাতায়াত করে আমরা চক্রধরপুর সেকশনে যে ট্রেনটা রয়েছে সেই সেকশনটাতে উঠবো। আগের দিকে এগিয়ে যাচ্ছি, গেটেতে তালা দেওয়া রয়েছে, মানুষজন অপেক্ষা করছে। ট্রেনের এই যে পার্টটা দেখতে পাচ্ছি এটা হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস রয়েছে। দেখতে পাচ্ছি 18011 আপ রয়েছে, ডাউনেতে রয়েছে 18012 ডাউন রয়েছে। চক্রধরপুর টাটা স্পেশাল ট্রেন রয়েছে এটা। চলুন আমাদের যে কোচ রয়েছে কোচেতে যাই। এখানে দেখতে পাচ্ছি একজন প্যাসেঞ্জারকে জানলা দিয়ে নিজের জায়গা রাখতে ঢোকার চেষ্টা করছিল। গেট খুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে অনেকে ঢুকে পড়ছে। আমরা আমাদের কোচের জন্য এগিয়ে চলছি। অনেকে এভাবে গ্রুপ করে করে সব পুরুলিয়াতে ঘুরতে যায়। দেখতে পাচ্ছি গ্রুপের ফটোগ্রাফি হচ্ছে। এর আগেও 3-4খানা গ্রুপ দেখলাম। আমরা হাঁটতে হাঁটতে S3 পর্যন্ত পৌঁছে গেছি। সামনে ডান দিকে গেট রয়েছে, চলুন উঠে পড়া যাক। পৌঁছে গেছি আমরা S3 কোচের সামনে, কিন্তু এখনো গেট লক রয়েছে ভিতর থেকে, সেই জন্য গেটের বাইরে কোচে ওঠার জন্য মানুষজন এখনো অপেক্ষা করছে। কিছু মানুষের কোচ আবার সামনে পড়েছে, তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ট্রেন ছাড়তে একটু হাতে সময় আছে, দেখা যাক কারেক্ট টাইমে ছাড়ে কিনা এবং সময়ে পৌঁছানো কিনা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রেনের গেট খুলে গেছে, কিন্তু ভিতরের অংশতে লাইট জ্বলেনি এখনো। আস্তে আস্তে মানুষজন একে একে উঠছেন। অন্ধকারেই তাদের নিজেদের জায়গা খুঁজে নিতে হবে, লাইটটা একটু পরে জ্বলবে। চলুন আমাদেরও ওঠা যাক আস্তে আস্তে করে। এই ট্রেনের পাদানিতে পা দিয়ে অন্ধকার ট্রেনের মধ্যে উঠে পড়লাম। ট্রেনে এসে গেছে প্ল্যাটফর্মে, আমরা ট্রেনেতে চড়ে বসেছি। ট্রেনেতে পাওয়ারও অন হয়ে গেছে, লোকজন যে যা জিনিসপত্র ছিল সব গুছিয়ে নিচ্ছে। অনেকে এখানেতে এসেছিল সুন্দরবনে বেড়াতে, তারাও সব রিটার্ন করছে। আবার অনেকে যাচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়েতে ঘুরতে, সবাই বলরামপুরে নামবে। চলুন আমার সাথে বলরামপুর পর্যন্ত সম্পূর্ণ জার্নিটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রেন সবে ছাড়ছে হাওড়া থেকে। এটা বেসিন রয়েছে, কম্পারেটিভলি এখন পরিষ্কার রয়েছে। বেসিনের সামনে আয়না রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কোমর শাওয়ার রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। ছোট্ট মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আস্তে আস্তে দেখা যাক কি অবস্থা থাকে। ট্রেন অন টাইমে ছেড়ে দিয়েছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। যে যার মতো করে সবাই শুয়ে পড়েছে। ঘড়ির কাঁটা এখন 4:26 বাজছে। ট্রেন বাঁকুড়া স্টেশন পৌঁছেছে। বাঁকুড়া স্টেশনে অনেক লোক এখানে নেমেছে দেখতে পাচ্ছি। একটুক্ষণ দেরিতে চলছে।
চলুন যাওয়া যাক। অ্যানাউন্স হয়ে গেল বাঁকুড়া স্টেশন থেকে এখন ছেড়ে যাবে। রাত্রি থাকার জন্য আরও সেভাবে আসছে না। দেখতে পাচ্ছি শালডিয়া কলেজ থেকে এই সমস্ত স্টুডেন্টরা সমস্ত গিয়েছিল সুন্দরবন ঘুরতে, তারা এখানেতে একত্রিত হচ্ছে। তারপর এখান থেকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। দোকানপাটগুলো খোলেনি, দোকানপাটগুলো এখনো বন্ধ আছে। ট্রেন হর্ন দেওয়ার পরে ছেড়ে দিল এখান থেকে। যারা গোড়াবাড়ি ড্যাম ঘুরতে যান তাদেরকে এখানেতে নামতে হয়। এখান থেকে নেমে তারপর বাসে করে খাতড়া যেতে হয়। খাতড়া থেকে গোড়াবাড়ি ড্যাম সামনে পড়ে। আমরা বাঁকুড়া প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছি। এখানেতেই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপারে যে বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডেতে যাওয়া যায়। আর বাঁকুড়া স্টেশনের যে ওয়েটিং রুমটা রয়েছে, বাঁকুড়া স্টেশনের ওয়েটিং রুম এটা রয়েছে। এখানেতে লিফট রয়েছে, লিফটে করে উপরেতে যাওয়া যায়। সেখান থেকে নতুন ফুটব্রিজ রয়েছে, নতুন ফুটব্রিজ এটা হয়েছে, এটা ওয়েটিং রুম ছিল। আমরা জেনারেলের যে ওয়েটিং রুম ছিল সেটা বেরিয়ে গেলাম। এদিকেতে নতুন ফুটব্রিজ হয়েছে, এটাই সেই নতুন ফুটব্রিজ। আগের পুরনো ফুটব্রিজটা মাঝের অংশে রয়েছে, নতুন ফুটব্রিজটা একদম প্ল্যাটফর্মের লাস্টে হয়েছে। আমরা বাঁকুড়া জংশনের যে বোর্ডটি, সে বোর্ডটি এখানে দেখতে পেলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হয়েছে। সকাল 6:40 বাজে এখন ট্রেন পৌঁছে গেছে পুরুলিয়াতে। দেখতে পাচ্ছি পুরুলিয়াতে প্রচুর সংখ্যক লোক নেমেছে, তাদের যে গন্তব্যস্থল রয়েছে গন্তব্যস্থলেতেই আছে। এখানেতে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে সবাই আস্তে আস্তে প্ল্যাটফর্মের বাইরের দিকে যাচ্ছে। ট্রেন প্রায় খালি হয়ে গেল, অনেক সংখ্যক লোক এখানেতে নেমে গেছে। আমরা বলরামপুরেতে নামবো, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলেতে পৌঁছে যাব। ওখান থেকেই নেমে পুরুলিয়ার পাহাড়ে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ঘুরতে যাওয়া যায়। প্রচুর সংখ্যক মানুষ এখানে নামলো এবং ট্রেন খালি হয়ে গেল। এখানেতে দেখতে পাচ্ছি লিফটের ব্যবস্থাও রয়েছে, লিফট দিয়েও অনেক মানুষজন উপর দিকে উঠছেন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনেতে উঠে পড়লাম। পুরুলিয়া একটি মেন স্টপেজ, সেই জন্য এখানেতে প্রচুর সংখ্যক মানুষ আসেন। আদ্রা, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বেশিরভাগ মানুষ নেমে যান। এখানেতে একটা স্টল ছিল যেখানেতে দেখতে পাচ্ছি সিঙ্গাড়া সব পাওয়া যাচ্ছে। জায়গাটা বেশ খালি খালি। ওদিকেতে পূর্ব দিকে সূর্য মামাকে দেখতে পাচ্ছি, হালকা লাল রঙের আভা দিয়ে সবে সূর্য উঠছে। নিচের দিকটা এখন কালো রয়েছে, উপর দিকটা হালকা অরেঞ্জ কালারের মতো এখন রং হয়েছে, দেখতে দারুণ লাগছে। স্টেশনটা এদিকটা বেশ ফাঁকা ফাঁকা, ওইদিকেতেই বেশিরভাগ লোকজন ছিল। আমরা পুরুলিয়ার যে প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্ম দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। সামনে অংশতে বোর্ড পড়বে, তারপর প্ল্যাটফর্ম আমরা ছড়িয়ে চলে যাব। এখানেতে রয়েছে পুরুলিয়া প্ল্যাটফর্মের বোর্ডটি, দেখতে পাচ্ছি বোর্ডের সামনে মানুষজন ছবি এবং ভিডিও করছে। আমরা প্ল্যাটফর্ম ক্রস করে গেলাম, এগিয়ে চলছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অলমোস্ট টাইমেই রয়েছে। এরপরে যে স্টেশনটা আসবে সেটার নাম রয়েছে উরমা, তারপরে রয়েছে বলরামপুর। বলরামপুরে আমাদের গন্তব্যস্থল, আমরা ওখানে নেমে যাব। এখানেতে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি পুরুলিয়ার যে ন্যাচারাল বিউটি থাকে সে বিউটি, সাথে সূর্য ওঠার সময় সূর্যের কত সুন্দর যে রং থাকে, অরেঞ্জ থেকে আস্তে আস্তে হোয়াইটের দিকে ট্রান্সফর্ম করছে। দেখতে পাচ্ছি ফাঁকা সমস্ত জায়গা রয়েছে যেখানে চারদিকে ঝোড় জঙ্গল, খেজুর গাছ, এই সমস্ত প্রাকৃতিক যে সমস্ত গাছপালা ন্যাচারালি হয় সে সমস্ত রয়েছে। এখানেতে পলাশ গাছ, জাম গাছ এই সমস্ত দেখা যাচ্ছে। মাটির রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার জন্য এভাবে মাটিগুলো উঁচু নিচু হয়ে গেছে, জায়গায় জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে পাথরের চাই। এভাবেই উঁচু নিচু ভূমির এখানে দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা সূর্যকে দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ধান খেতে ধান কাটা হয়ে গেছে, ধানের যে গোড়াগুলো রয়েছে সে গোড়াগুলো নিচে দেখা যাচ্ছে।
আর এখানেতে একটা দেখতে পাচ্ছি খালও রয়েছে। খালেতে এখন জল নেই। এই সমস্ত খালগুলোতে বর্ষাকালেতে জল থাকে, গ্রীষ্মকালেতে খুব কম পরিমাণে জল থাকে। সেচের কাজে এই খালের জলগুলোকে ব্যবহার করা হয়, জায়গায় জায়গায় বাঁধ দিয়ে তারপর সেই জলকে নিয়ে যাওয়া হয় জমিতে চাষের জন্য। গ্রামের যে কাঁচামাটির রাস্তা হয়, সেই কাঁচামাটির রাস্তা আমরা দেখতে পাচ্ছি। একটি যে খালটি রয়েছে সেই খালটির নাম রয়েছে কুমারী খাল। দেখতে পাচ্ছি কুমারী খাল দিয়ে পরিষ্কার জল আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে নিচের দিকে। বর্ষার সময় এর রূপ আলাদা হয়ে যায় গ্রামের কাঁচামাটির রাস্তা। আর সাথে সাথে দেখতে পাচ্ছি বড় সড়ো পাথরের চাই মাঝে মধ্যেই রয়েছে। ঝোড় জঙ্গলের মাঝ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের পাশে এভাবে অনেকগুলো অড়রের গাছ রয়েছে, আর সাথে বেশ কিছু পলাশের গাছও রয়েছে। দূর পর্যন্ত অনেক ধান ক্ষেত রয়েছে। এগুলো সমস্ত পলাশের গাছ রয়েছে। এগুলো গ্রীষ্মকালে ফুল ফুটে উঠলে দেখতে লাল রঙের এবং অরেঞ্জ রঙে পুরো গাছগুলো সেজে ওঠে, তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এগিয়ে চলেছে আমরা। দেখতে পাচ্ছি প্রচুর খেজুরের গাছ রয়েছে এখানে। পাশে খেজুর গাছ এবং পলাশ গাছ একই রকমভাবে রয়েছে। দূরে অনেক জমি দেখতে পাচ্ছি। ধানের জমিগুলো সমস্ত উঁচু নিচু রয়েছে, যেখানেতে ধাপ কেটে কেটে চাষ করলে যেমন হয় সেভাবে। সূর্যমামাকে দেখতে দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। সকালে সূর্য সচরাচর দেখতে পাওয়া যায় না, এখানেতে দিগন্ত রেখাও দেখতে পাওয়া যায়। চারদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। সেই জন্য সূর্য ওঠার সময় এবং সূর্য পাঠে বা অস্ত যাওয়ার সময়ও সূর্যকে পুরো দিগন্ত রেখার কাজ বরাবর দেখতে পাওয়া যায়। গ্রামের মায়েরা মহিলারা চাষের কাজের জন্য এখনই চাষের খেতে এসে গেছেন। এখানে তো দেখতে পাচ্ছি গ্রামের একখানা বড় ছোটো ফুটবল মাঠ রয়েছে। ফুটবল মাঠে বাচ্চারা খেলাধুলা করছে। চলছে ক্রিকেট ম্যাচ। সকাল 7টার সময় চলছে ক্রিকেট ম্যাচ। ভাবুন এদের যে স্পিরিট থাকে সেই স্পিরিটটা কত বেশি। এখানেতে পলাশবনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। ট্রেন স্পিড ভালোই আছে, একবার করে স্লো হচ্ছে, একবার করে স্পিড নিচ্ছে। এখন যে স্পিড রয়েছে সেটা মোটামুটি ভালো স্পিড রয়েছে। চারদিকে শুধু খোলা মাঠ রয়েছে, মাঝে মধ্যে 5-6 কিলোমিটার বাদ দিয়ে একটি গ্রাম রয়েছে। এখন আমরা একটু নিচু মতো অংশ দিয়ে যাচ্ছি। কখনো নিচু অংশ দিয়ে কখনো উঁচু অংশ দিয়ে এভাবে এগিয়ে চলেছি। এখানেতে দেখতে পাচ্ছি আরেকটি ছোটোখাটো জঙ্গলের মতো রয়েছে, মাঝে মধ্যে পুকুরও রয়েছে। পুকুরের আলোতে সূর্যের আলো পড়লে সেখান থেকে রিফ্লেকশন করলে দেখতে আরও ভালো লাগছে। ধানের ক্ষেত থেকে ধানগুলো কাটা পর সেগুলো দেখতে পাচ্ছি সারি সারি করে ধানের যে গোড়াগুলো থাকে সে গোড়াগুলো রয়েছে। পরপর এখানেতে 3খানা তাল গাছ দেখতে পেলাম। গ্রামের পরিবেশে এগুলো সাধারণত খুবই কমন। এখানেতে দেখতে পাচ্ছি পুরুলিয়া থেকে বলরামপুর যাওয়ার জন্য যে মেন রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ট্রেন লাইনের পাশেই রয়েছে। রাস্তার উপর দিয়ে কম সংখ্যক গাড়ি ঘোড়া যাতায়াত করছে। একখানা বাইককে বহুত হাই স্পিডে আমি যেতে দেখছি। অনেকক্ষণ পরে একটি পুকুর দেখতে পেলাম। পুকুরটি একটু দূরে রয়েছে, সেই জন্য এতে জলটিও খোলা রয়েছে। এই জন্য সূর্যের যে রিফ্লেকশনটি সেটি আমরা দেখতে পেলাম না। আমরা পরবর্তী যে স্টপেজ আছে সেই স্টপেজের সামনাসামনি অংশে পৌঁছে গেছি। এখানেতে একটি গ্রামও রয়েছে। গ্রামেতে কাঁচা বাড়ি পাকা বাড়ি সবই রয়েছে। এখানে যে 3টি আমরা দেখতে পাচ্ছি এগুলো সমস্ত মঠ রয়েছে। গ্রামের মানুষেরা মারা গেলে তাদের পরিবারের মানুষরা তাদেরকে স্মরণ রাখার জন্য তাদের মৃতদেহ উদ্দেশ্যে এখানেতে মঠ বানায়, সেরকম মঠ রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি গ্রামের মানুষরা সমস্ত অ্যাক্টিভ হয়ে গেছে। ছোট ছোট পাহাড় বা টিলার মতো অংশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা বলরামপুরে একটু পরেই নামবো। তার আগে একজন কাকাকে পেয়েছি, চলুন কাকার সাথে কথা বলে নেওয়া যাক। আলো একটু কম রয়েছে সেই জন্য ভালো দেখা যাচ্ছে না। কাকা কি নাম রয়েছে তোমার? পাড়ুই? শুধু পাড়ুই? পুরো নাম কি? পাড়ু সাইকেল। তারপর কোথায় ট্রেনে চাপলে? কাঁটালিয়ে। আর কোথায় নামবে? টাটায় নামবে।
কি টাটা কোনো কাজে যাচ্ছ? হ্যাঁ এরকম কাজে যাচ্ছে মোটামুটি। মোটামুটি কাজেই যাচ্ছ। তারপর এদিকে এবছর ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা এখন এই বছর অন্য বছর পুরো এই বছর বেশি পড়ে। অন্য বছরের থেকে এবছর বেশি পড়েছে। হ্যাঁ আর চাষবাস কেমন হয়েছে এবছর? চাষবাস ভালো হয়েছে। চাষবাস ভালো হয়েছে। সবজিপত্র বা ধান টানের দাম টাম ঠিকঠাক পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ওটা ঠিকই আছে। তাহলে সবজি বছর ভালো হয় নাই বর্ষার জন্য। ও, বেশি জল হয়েছে সেই জন্য সবজি ভালো হয়নি। না আচ্ছা আচ্ছা, ঠিক। তারপর এমনি গ্রামে গঞ্জের বাকি সমস্ত মানুষ সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। ঠিক ঠিক, কথা বলে ভালো লাগলো। ভালো থাকুন, হ্যাঁ আপনার গন্তব্যস্থলে ভালোভাবে পৌঁছান এবং কাজ সারুন। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ। এবার সাথে পুরুলিয়ার যে ফাঁকা জমি আছে, ফাঁকা জমিগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় পলাশ গাছ আছে এখানে, যে পলাশ ফুলগুলো ফুটলে দেখতে সেটা আরও ভালো লাগে। এখানে উঁচু নিচু এরকমভাবে খাল ডোবের মধ্যে দিয়ে রাস্তা রয়েছে। দূরেতে ছোটো ছোটো পাহাড়ের টিলা দেখতে পাওয়া যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসছে না। এখানে ইউক্লিপটাসের একটি ছোট জঙ্গল রয়েছে। মাঝের অংশটা কিছুটা ফাঁকা রয়েছে, দূরের অংশে এভাবে অনেকগুলো ইউক্লিপটাসের গাছ রয়েছে। আবার ইউক্লিপটাসের জঙ্গলের পাশে এসে গেলাম আমরা। খুব ঠান্ডা ওয়েদার রয়েছে, টেম্পারেচার প্রায় 10 ডিগ্রির মতো হবে। একদম চিল ঠান্ডা হাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন হাত পা একদম ঠান্ডায় জমে যাবে, এরকম ঠান্ডা। এর মধ্যে কিছু ধানের ক্ষেত দেখতে পাচ্ছি, ওখানে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। পাহাড়ের পাশে রয়েছে একটা গ্রাম। এগুলো সমস্ত আদিবাসী মানুষের গ্রাম রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি একজন গ্রামের মানুষকে সাইকেলে করে এবং মাথায় করে এভাবে কাঠ নিয়ে যেতে। এখানে আরো কিছু দেখতে পেলাম যারা মাথায় করে অনেক মানুষে এভাবে কাঠ নিয়ে যেতে। জঙ্গল থেকে তারা এই কাঠগুলো সংগ্রহ করে নিয়ে আসে। ভোর থেকে শুরু করা হয় এবং সকাল হতে হতে তারা কাঠ সংগ্রহ করে আবার বাড়িতে ফিরে পৌঁছে। এখানে একটি ঢালাই রাস্তা দেখতে পেলাম। অনেক জায়গাতেই শুধু কাঁচামাটির রাস্তা রয়েছে, জায়গায় জায়গায় ধানের ক্ষেত থেকে ধান কেটে নেওয়ার পর ধানের গোড়াগুলো রয়েছে এখানে, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। লাইট রয়েছে এখানে।
আছি বরাপুর স্টেশনেতে। এখানেতে দেখতে পাচ্ছি অনেক প্যাসেঞ্জার এখানেতে নেমেছে। সামনে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। ওখান থেকে পার্কিং রয়েছে, পার্কিংয়েতে মানুষজন থাকে। যারা পুরুলিয়াতে পাহাড়ে বেড়াতে যাওয়ার চিন্তা ভাবনা করেন তারা ওখানেতে পার্কিংয়ে যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলোর সাথে কথা বলে তারপর ওখান থেকে গাড়ি বুক করে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছি একটা চায়ের স্টল রয়েছে। চায়ের স্টলেতে কেশরি চা পাওয়া যাচ্ছে। এখানে সবার ব্যাগে যে সমস্ত নিজে নামিয়ে নিয়েছে, এভাবেই এখান থেকে সবাই আস্তে আস্তে বেরিয়ে যাবে। গেছি বলরামপুর স্টেশনেতে। এখানেতে খুব বেশি ঠান্ডা রয়েছে, টেম্পারেচার প্রায় 10 ডিগ্রির মতো রয়েছে। এখানেতে স্টেশনে নেমেতে মানুষজন সবাই তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন। একদল মানুষ এসছে যারা পুরুলিয়াতে বেড়াতে যাবে বলে এখানে এসছে। তারা এখান থেকে গাড়ি বুক করে তারপরে বেড়াতে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।